হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, একটা সময় এই গাছটায় প্রচুর ফুল ফুটেছিল। দেখো সেগুলো শুকিয়ে এখন বীজ হয়ে গেছে। তবে নতুন করে বেশ কয়েকটা ফুল ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে বলো। তো বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে। বাসি জামা কাপড়টা ছেড়ে এখন একটু ছাতু খেয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শাকসবজিগুলো কাটতে বসে গেছি। তো শাকসবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো। দেখো আমি একটু এখানে বকবক করছি। ব্যাপারটা হয়েছে, বাবা এসে বলছে ডিমটা কি সিদ্ধ হয়েছে। প্রত্যেক দিন কী করে জানো, যখন সকালবেলা মাঠ থেকে বাড়ি আসে, তো আমাদের বাড়ি থেকে 100 মিটার দূর থেকে বলে কি ডিমটা কি সিদ্ধ হয়েছে। তার জন্য এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গ্যাসের আগে ডিমটা সিদ্ধ বসাই, তারপর বাকি কাজ করি। চলো দেখে নিই বাবা সকালবেলা কী কী বাজার করে নিয়ে আসলো। এখানে রয়েছে ছোলার ছাতু। এই প্যাকেটটা এবার কি, তো ওটা পরে খুলে দেখছি। এখানে রয়েছে আটা, আর এটা হচ্ছে তড়কা। দু একদিন ধরে বলছিলাম যে তড়কা নিয়ে আসবে। রুটির সঙ্গে তড়কাটা কিন্তু ব্যাপক লাগে, তাই না বলো? তো এই প্যাকেটটায় কী আছে চলো দেখি। গরম গরম লাগছে, হয় সিঙ্গারা না হয় পরোটা। ও, এটার মধ্যে পরোটা আছে। এটা আবার বাদাম দেখছি। দেখেছ, বাজারে গেছে টুপলা করে বাদাম নিয়ে গেছে, মানে গল্প করবে আর খাবে। কী অবস্থা! বাবাকে বললাম যে এই গরমের মধ্যে পরোটা কেন নিয়ে এসছো? তা বলছে নিয়ে এসছি তোমাদের ভালোর জন্যই। কী করে বলো তো, প্রত্যেক দিন যখন বাজার করতে যাই এত দেরি করে। 7টার সময় গেলে 9টার সময় আসবে, 6টার সময় গেলে 8টার সময় আসবে। গল্পের পাহাড় নিয়ে বসে, প্রত্যেক দিন লেট করে আসে, যার জন্য রান্না করতে আমাদের প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো আজকে এসে বলছে যে মাংস নিয়ে এসছি, অনেকটা দেরিও হয়ে গেছে, তার জন্যই পরোটা নিয়ে আসলাম। আগে এগুলো খেয়ে নাও, তারপর ধীরে সুস্থে রান্না করো। তাহলে ভাবো কী অবস্থা। তো পরোটাটা আমি সবাইকে দিয়ে দিলাম, আর এখানে আমি নিজের জন্যও নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, আবার পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, সকালে রান্না আমার হয়ে গেছে। এখানে রয়েছে কুমড়োর ফুলের ভর্তা, এখানে রয়েছে কচুর লতি, এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি, সর্ষে বাটা আর কি, আর এখানে রয়েছে কচুর শাক। তো সকালবেলা এগুলোই রান্না হয়েছে। প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে কি বলবো। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, একটু পরে রান্না করব। আর এখন খিদেও পাইনি, পরোটাকে পুরো পেট ভরা রয়েছে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে এলাম মাংসটা রান্না করতে। রান্না যখন করতেই হবে, দেরি করে লাভ নেই। আলুগুলো কেটে নিয়েছি, মশলাও রেডি। এবার ঝটাপট মাংসটা করে নেব। এখন গ্যাসেই রান্নাটা করব। রান্না করে যাব স্নান করতে, কারণ স্নান করে রান্না করতে একদমই ইচ্ছা করে না। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এলাম। এখন বাজে হচ্ছে 3টে। এবার যাব ভাত খেতে। আজকে সকাল থেকে ভাতই খাইনি, কারণ সকালবেলা রান্নাবান্না লেট হয়ে যাবে বলে বাবা নিয়ে এসেছিলো পরোটা। এবার পরোটা খেলে তো খিদে একদম চলে যায়, খিদেই পাচ্ছে না। তো সকালে ভাতই খাইনি, রান্নাবান্না যেমন করেছিলাম তেমন ধরাই আছে, শুধু বাবা খেয়েছে। তো এখন মাংসটা রান্না করলাম, ভাত তরকারি সব সকালের তাই রয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করবো। ভীষণ গরম লাগছে, আমি জাস্ট এইবার তো স্নান করেছি, আমাকে দেখে মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার খিদেটা পেয়েছে, খাওয়া দাওয়াটা করি। তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে, কেমন? তো চলো। এখানে আমি আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, পুরো পঞ্চব্যঞ্জন সাজিয়েছি। রয়েছে এখানে কচুর লতি, তারপরে আছে কচুর শাক, এখানে রয়েছে কুমড়ো ফুলের ভর্তা, ভেন্ডি চচ্চড়ি, আগেই তোমাদেরকে দেখিয়েছি, আর এখন হয়েছে মাংস। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। চলো বন্ধুরা, বিকালবেলা একটু সবজি বাগান থেকে ঘুরে আসি। নতুন করে কি কি সবজি লাগানো হয়েছে, কি কি ফুল গাছ লাগিয়েছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। ফার্স্টেই আমি তুলছি হচ্ছে বরবটির বীজ। বেশ কয়েকটা বীজ রাখা হয়েছে, যাতে পরে আবার লাগানো যায়, সেগুলোই তুলব। নতুন করে অনেক বরবটির জালি পড়েছে। যখনই ভাবছি যে পুরো বাগানটা পরিষ্কার করে নতুন করে সব কিছু আবার লাগানো হবে, তো বরবটি তো শেষই হচ্ছে না। ভাবছি যে এই কটা বড় হয়ে যাক, তারপরে তুলে দিয়ে নতুন করে লাগাবো। তারপর দেখছি আবার ফুল আসছে, মানে শেষই হচ্ছে না।
প্রচুর বরবটি হয়েছে গাছগুলোতে। আমি তো কোনো প্রফেশনাল চাষি না, কিন্তু এত সুন্দর ফলন হয়েছে কি বলবো। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয় না, মাঝে মাঝে কিন্তু অনেক বরবটি তোলা হয়, সবটা ভিডিওতে দেখানো হয় না। প্রচুর বরবটি হয়েছে, প্রচুর। আর খেতেও খুব ভালো, কোনো সারসত্ব কিছুই দেওয়া না, সেই জন্যই খেতে এত স্বাদ। দেখো এতগুলো বীজ হয়েছে, বীজগুলো ছাড়িয়ে রোদ্দুরে শুকিয়ে রেখে দেবো, পরে আবার লাগানো যাবে। তো বরবটির বীজগুলো তুলে নিলাম, এবার তুলবো যেগুলো খাওয়ার মতো হয়েছে। গাছগুলোতে না পিঁপড়ে লেগেছে, শেষ টাইম তো, কিন্তু দেখো কি সুন্দর জালি পড়েছে না কচি কচি, ভিতর দিয়ে আবার একটু ঘাসও হয়েছে, কিন্তু এর মধ্যে এখন পরিষ্কার করা সম্ভব না। যখন শেষ হয়ে যাবে একেবারে সবটা পরিষ্কার করে নতুন করে আবার সব কিছু লাগাবো। লাল শাকটা তো কবেই তুলে দিয়েছি যে একসঙ্গে সব কিছু লাগাবো, কিন্তু বরবটি শেষই হচ্ছে না। ডাটাও প্রায় শেষ মুহূর্ত, প্রায় রোজই খাওয়া হচ্ছে। আরও বেশি করে খাচ্ছে এই কারণেই যে সবটা পরিষ্কার করে নতুন করে আবার সব কিছু শুরু করব। তা বরবটি শেষই হচ্ছে না। দেখো কতগুলো হয়েছে দেখেছো। আরও যা জালি রয়েছে এখনও মনে হচ্ছে 1 সপ্তাহ 10 দিন থাকবে, এই হয়েছে ব্যাপার। এই দেখো এতগুলো হয়েছে। বন্ধুরা চলো তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই বরবটি নতুন করে কত সুন্দর জালি পড়েছে। দেখো পুরো সুতোর মতো প্রচুর জালি পড়েছে। আর ফুলটা কিন্তু বিকালবেলা দেখা যায় না, ফুলটা ফোটে সকালে, পার্পল কালারের ফুল ফোটে, দেখতে দারুণ লাগে। তোমাদের সঙ্গে একদিন আমি অবশ্যই শেয়ার করব। এই দেখো ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে, আগেও বেশ কয়েকটা তুলেছি। এ পাশের গাছটাও হয়েছে। ভেন্ডি কিন্তু অনেকগুলোই লাগিয়েছিলাম, কিন্তু সবগুলো চারা বার হয়নি, নাহলে ভেন্ডিও অনেক হতো এরকম বরবটির মতো। বীজটা অতটা ভালো দেয়নি। যাই হোক, এই দেখো বন্ধুরা সে রজনীগন্ধা লাগিয়েছিলাম, কত সুন্দর চারা বেরিয়েছে দেখেছ। এই দেখো, যেহেতু লাগাতে একটু দেরি হয়ে গেছিলো, মানে কল হয়ে গেছিলো, সেই জন্যই চারাটা খুব তাড়াতাড়ি বেরিয়েছে। এই পাশটায় রয়েছে দোপাটি ফুল, ফুল আসছে। আর গাঁদা ফুলে বেশ ভালোই ফুটেছে, তবুও রোজ তুলে পুজো দেওয়া হয়। আর এই গাছটায় তো প্রচুর ফুল ফুটেছে, প্রত্যেক দিন তোলা হয় পুজো দেওয়ার সময়। এদিকটায় দেখো গাছে বেগুনও ধরেছে, এখনও বড় হয়নি, 2-1 দিন পর তোলা যাবে। ডাঁটাগুলো অনেক বড় হয়ে গেছে। উচ্ছে গাছ মোটামুটি প্রায় শেষ। এই দিকটায় প্রচণ্ড জঙ্গল হয়েছে, কুমড়ো গাছটা আবার উচ্ছের মাথায় উঠে যাচ্ছে। ফুলও ফোটে মাঝে মাঝে এই কুমড়োটায়, কিন্তু এখনও কুমড়োর জালি পড়েনি, এমনি ফুল ফোটে। তবে এই পাশটায় প্রচণ্ড জঙ্গল হয়েছে, একদিন সময় করে পরিষ্কার করতে হবে। এই দেখো বন্ধুরা এই পাশটায় নতুন করে একটা বেগুন গাছ হয়েছে, ফুলও এসছে, 2-1 দিনের মধ্যেই বেগুন ধরবে। এ পাশে রয়েছে তারা ফুল, তারপর ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকাম ধরবে কিনা জানি না, তবে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, গোড়ায় মাটিও দেওয়া হয়েছে। এ পাশে কয়েকটা রজনীগন্ধা লাগানো হয়েছে। এই দেখো চারা বেরিয়ে গেছে। এদিকের এই জায়গাটা তো অনেক দিন আগেই পরিষ্কার করেছি, তারপর ওপাশের লাল শাকের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে অনেক দিন আগেই। এখনও কিছু লাগাইনি এই কারণেই যে বরবটি মিষ্টি ডাঁটা ওগুলো শেষ হয়ে গেলে পরিষ্কার করে নতুন করে আবার শুরু করব। রাতের রান্নাবান্না আজকে কিছুই করতে হবে না, সব কিছুই রয়েছে, সমস্ত সবজি চিকেন সবই আছে, এখন এগুলোই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।